আজকে সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির পরে ভাবলাম যে ছাদে গিয়ে দেখি ছাদের কি অবস্থা, গাছগুলোর কি অবস্থা। তো ছাদে এসে দেখলাম যে ছাদে অনেক পানি জমে গেছে, আর এইদিকে আমাদের বরবটি গাছে অনেকগুলো বরবটি বড় হয়ে গেছে। তো ভাবলাম যে এগুলোকে ছিঁড়ে নিয়ে যাই। দেখেন অনেকগুলো বরবটি বড় হয়ে গেছে, তো আমি এখন এগুলোকে ছিঁড়ে নিচ্ছি। আমি কিন্তু এই গাছটি থেকে এর আগেও বরবটি ছিঁড়েছিলাম, তো আজকে হচ্ছে দ্বিতীয়বার। তো এখন দেখলাম যে অনেকগুলো বরবটি বড় হয়েছে, তো সেগুলোকে ছিঁড়ে নিচ্ছি। আর কিছু বরবটি এখনও ছোট রয়েছে, সেগুলো আজকে ছিঁড়বো না, অন্য কোনো দিন ছিঁড়বো। এই যে এইদিকে যে বরবটিগুলো রয়েছে সেগুলো মোটামুটি ছোটই রয়েছে, যে উপরের দিকে। তো আমি কিন্তু নিচ থেকে বেশ কিছু বরবটি ছিঁড়ে নিলাম। এই যে উপরেরগুলো এখনও ভালোই ছোট রয়েছে, এগুলো আজকে নেওয়া যাবে না, পরে যে কোনো একদিন নিতে হবে। আর এই যে এইদিকে একটা বেগুন গাছ, তো এই বেগুন গাছটা অনেক দিন আগে লাগানো হয়েছে, আর এটাতে কিন্তু আমরা রমজান মাসে অনেকগুলো বেগুন ছিঁড়েছিলাম। তো আজকে আবার দেখলাম যে কয়েকটা বেগুন মাশাআল্লাহ ভালোই বড় হয়ে গেছে, তো এগুলোকেও ছিঁড়ে নিচ্ছি। এই যে আমি এখান থেকে একটা ছিঁড়লাম, আর এই যে এদিকে দেখলাম যে আরও একটা হয়েছে। আর এই বেগুনগুলো কিন্তু সাইজে অনেকটাই ছোট হয়, বাজারের বেগুনের মতো অত একটা বড় হয় না। এই যে এখান থেকে এর আগেও ছিঁড়েছিলাম, আবারও নতুন করে ফুল চলে এসেছে। আর আমরা গত বছরের মতো এবছরেও ছাদে ধুন্দুল গাছ লাগিয়েছি, আর এখানে দেখছিলাম যে দুইটা ধুন্দুল ভালোই বড় হয়েছে, তো এগুলোকে আমি এখন ছিঁড়ে নিচ্ছি। আর এই যে এইখানে আবার একটা ধুন্দুল দেখলাম যে পোকায় এখানে নষ্ট করে দিয়েছে এই ধুন্দুলটাকে, তো এটাও ছিঁড়লাম। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে এরকম আরও ভিডিও দেখতে পারেন।